আরে শোনেন, এদিকে আসেন। জুতাটা খোলেন, খোলেন এই জুতাটা, ডান পায়ের জুতাটা খোলেন, খোলেন এটা খোলেন, এটা খোলেন এই পায়েরটা, এই যে পায়েরটা এই যে ফুটা হয়ে গেছে। কাকু ঠিক আছে, আসেন এদিকে আসেন, বাইকে বসেন, আর বাইকে বসেন। আরে ভয়ের কিছু নাই। ও কাকু, তোমার বাড়ি কোথায়? তো না, আপনি দেখছি তো এভাবে হেঁটে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? কাজে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, কাজে যাচ্ছেন, একা একা হেঁটে যাচ্ছেন তো রোদের মধ্যে, সেই জন্যই বলছি। আপনি কি কাজ করেন? কি কাজ করেন? ও ভাটায় কাজ করেন। ও আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত কাজ করেন? 2 মিনিট কথা বলা যাবে? 2 মিনিট কথা বলা যাবে? না, আপনাকে দেখছি, আপনি এত বয়স হয়ে গেছে তারপরেও কাজ করেন, এই রোদের মধ্যে হেঁটে যাচ্ছেন না। আপনার জুতোর অবস্থাটাও দেখি খুব খারাপ হয়ে গেছে। জুতোটা দেখি ফুটে হয়ে গেছে। শোনেন না, বললাম আপনাকে এক জোড়া জুতো কিনে দেবো। আপনাকে এক জোড়া জুতো কিনে দেবো, আপনার জুতার অবস্থাটা খুব খারাপ। জুতাটা খোলেন, খোলেন এই জুতাটা, ডান পায়ের জুতাটা খোলেন, খোলেন এটা খোলেন, এটা খোলেন এই পায়েরটা, এই যে পায়েরটা এই যে ফুটা হয়ে গেছে। আপনার পা তো ছুলি যাবে এই ইসের মধ্যে হাঁটাচলা করলে। কাকু বললাম, আপনি যে কাজ করেন এক জোড়া জুতা কিনতে পারেন তো? আমি এক জোড়া জুতা কিনে দিই। আরে লজ্জার কিছু নেই কাকু, আমি আপনার সাথে ইয়ার্কি করছি না। শোনেন, সাহায্য করবো আপনাকে, এদিকে আসেন। আরে আমি এখান থেকে, আমার বাড়ি হচ্ছে কোচবিহারে, হ্যাঁ, আমি এখান থেকে যাচ্ছি হলো তুফানগঞ্জে। রাস্তায় হঠাৎ আপনাকে দেখলাম আমি, তা আমি আপনাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম, তা দেখে খারাপ লাগলো যে আপনি এই বয়সে দেখে একা একা হেঁটেই যাচ্ছেন রাস্তা দিয়ে। জুতার অবস্থাটাও খুব খারাপ, তো সেই জন্য ভাবলাম যে আপনাকে একটু যদি সাহায্য করি তাহলে আপনার সুবিধা হয়। আপনার জুতাটা দেখেন, আপনি একটু দেখেন, জুতাটা খোলেন, ও ডান পায়ের জুতাটা একটু খোলেন। আরে লজ্জার কিছু নাই। আরে শোনেন, এদিকে আসেন। গেঞ্জিটাও ভালো, প্যান্টটাও ভালো। না, জুতার অবস্থাটা খুব খারাপ তো। আমি ওনাকে বললাম যে আমি ওনাকে এক জোড়া জুতা কিনে দিই। এখানে কি সামনে কোনো দোকান আছে? সামনে আপনি একটু বাইকে বসেন, চলেন আমি এক জোড়া জুতা কিনে দিই আপনাকে। জুতা কিনে দেবো, জুতা কিনে দেবো, জুতা। জুতা কিনে দেবো আর আপনি আচ্ছা আসেন, আসেন কাকু, ঠিক আছে আসেন, এদিকে আসেন, বাইকে বসেন, আর বাইকে বসেন। আরে ভয়ের কিছু নাই। ঠিক আছে, যাই দেখি সামনেই দোকান আছে বলে। না, আমি অনেকক্ষণ থেকে ওনাকে দেখতেছিলাম, মনে দেখলাম একা একা হারিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে এই রোদের মধ্যে। আর এই পাকার রাস্তা খুব গরম তো, ওনার পায়ে যে আছে না গোড়ালি সাইডটা, ওই জায়গাটা ফুটা। আচ্ছা আচ্ছা, ওনার বাড়ি কি এখানেই? আচ্ছা, বাড়ির অবস্থা মনে ভালো না? না বাড়ির অবস্থা, ও তো সংসার নাই, কিছু নেই না। ও আচ্ছা, বউ বাচ্চা কেউ নেই না? খাইতে রেতে দেয়, অনেকেই দেয়। ও আচ্ছা, ঠিক আছে, যাই দেখি। কাকু আপনি বসেন, তাড়াতাড়ি হবে তাহলে, চলেন জুতাটা কিনে দেই। আমি এখানে সত্যি কথা বলতে আপনার সাহায্য করতেই আসছি, আপনি ভয় পাবেন না, আপনি বসেন। আপনি বসেন না বাইকে, বাইকে বসতে অসুবিধা আছে, ভয় পান? আচ্ছা, কত দূরে জুতার দোকান? আচ্ছা ঠিক আছে, আসেন। আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলেন তো? এই যে সামনের দোকানটা, ওর জুতার দোকান আছে তো? ঠিক আছে।
দাদা বলছি এখানে কোনো জুতার দোকান আছে, জুতা বিক্রি হয়? জুতা হ্যাঁ বন্ধুরা, আমি খুবই দুঃখিত, বাজারে গিয়ে দেখতে পেলাম সেখানে একটাও জুতার দোকান নেই। আনফরচুনেটলি সেই মুহূর্তে আমার একটা জরুরি ফোন কল আসে, তোমরা সেটা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর সেই ফোনে কথা বলতে গিয়ে আমি কিছুক্ষণের জন্য ব্যস্ত হয়ে পড়ি। আর এর মধ্যেই তিনি কোথায় চলে গেলেন আমি অনেক খুঁজেছি, কিন্তু তাকে আর খুঁজে পাইনি। যদি কেউ ওনাকে চিনে থাকো বা ওনার খোঁজ জানো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাও, আমি তাকে খুঁজে পেলে অবশ্যই সাহায্য করব। এই এক্সপিরিয়েন্স থেকে এটাই শিখলাম যে আমাদের আশেপাশে অসহায় মানুষদের দিকে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। আশা করি ওনার সাথে আমার আবার যেন দেখা হয়।